ডাকসু নির্বাচনকে ঘিরে চলমান যে আইনি জটিলতা সেটি নতুন মোড় নিয়েছে এবং আজকে যে ডাকসু নির্বাচন সেটির যে হাইকোর্টের রায় ছিল সেই রায়ের কিছুটা স্থগিতাদেশ আনা হয়েছে এবং এটি আগামীকাল পর্যন্ত এই যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশ কিন্তু বহাল থাকবে এবং যে কারণে এই সংবাদ পাওয়ার পরপরই এখানে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণকারী ছিলেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, পাশাপাশি ডাকসু নির্বাচনের বিবি প্রার্থী তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি সহ অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা এখানে এই যে অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আজকে হাইকোর্টের যে রায় সেই রায় কিন্তু বহাল রাখা হয়েছে, অর্থাৎ আগামীকাল বুধবার পর্যন্ত এই রায় কিন্তু বহাল থাকবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডাকসু নির্বাচন সেটি কিন্তু স্থগিত রাখা হয়েছে। সেই প্রেক্ষিতে এই খবর পাওয়ার পরপরই ডাকসু নির্বাচন যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভের ডাক দিয়েছে এবং তারা তাদের সেই বিক্ষোভ অংশ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলরের যে কার্যালয় রয়েছে বা বাসভবন সেই বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থান দিয়ে তারা এখানে বিক্ষোভ পালন করছেন। যেমনটি আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছি এখানে ডাকসু নির্বাচন আইনের যে প্রার্থী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই ষড়যন্ত্রের কালো হাত। কি দাবিতে আজকে অবস্থান কর্মসূচি পালন? আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের একটা অংশ হিসেবে আদালত তার রায়টা স্থগিত করে এবং বলে যে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। তো সেই রায় হওয়ার পরে শিক্ষার্থীরা সফল আন্দোলন করে ঘরে ফিরেছে। আমরা আজকে একই সময় আমরা যখন প্রচারণার জন্য বের হচ্ছি হঠাৎ করে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আবার সেই তাদের যে রায় সেটা হচ্ছে বহাল রেখে ডাকসু নির্বাচনকে বানচাল করার একটা অপচেষ্টা দেখতে পাচ্ছি। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ আছে। আমরা মনে করি যে ডাকসু তার নির্দিষ্ট সময় হতে হবে এবং ডাকসু নিয়ে যে কোনো প্রকার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তুত আছে। আপনারা জানবেন জুলাই আগস্টের আন্দোলনকে আমাদের যখন হাইকোর্ট খেলা চলতেছিল, যখন পিলু বাসিং চলতেছিল তখন কিন্তু আমরা বসে থাকি নাই। তো এই ডাকসু নিয়েও যদি মানে এই পিলু বাসিং খেলা চলে রাষ্ট্র এবং হাইকোর্টের মধ্যে, আমরা সেটাও মেনে নেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আছে, তারা সজাগ আছে, তারা তাদের অধিকার আদায় করে অধিকারের যে মঞ্চ ডাকসুর ইলেকশন সেই ইলেকশনটাকে ইনশিওর করেই তারপর একাডেমিক কার্যক্রমে পার্টিসিপেট করবে এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করবে। না, এটা তো স্পষ্ট একটা বোকা লোক বলবে যে এখানে আসলে ষড়যন্ত্র হচ্ছে। না হলে একটা ডাকসু হলো 9 তারিখে নির্বাচন হবে, তার কিছুদিন আগে একটা রায় দিয়ে বন্ধ করে দেওয়া হলো, আবার সেই রায়কে তুলে নেওয়া হলো, পরের দিন আবার একটা রায় দেওয়া হলো। আপনারা জানবেন হয়তো 4 তারিখ থেকে হাইকোর্ট বন্ধ থাকবে 40-45 দিনের জন্য। তো এটা আসলে ডাকসুকে বন্ধ করার ষড়যন্ত্র ছাড়া আর কোনো কিছু আমি মনে করতেছি না। এটা একটা বোকা লোক বুঝতে পারবে। এই ষড়যন্ত্রটা কারা করছে এটা সবারকে আমাদের বুঝতে হবে। মানে এটা আমার কাজ না, এটা আপনারও কাজ। আপনার সাংবাদিক আছেন, আপনারাও জানার চেষ্টা করেন। মানে আমি স্পেসিফিক কারো নাম বলতে চাই না, তবে ষড়যন্ত্র হচ্ছে সেটা খুব ছোট ষড়যন্ত্র না, এটা বিভিন্ন মহল থেকে হতে পারে। অনেকের হারার চান্স থাকে বা অনেকে মনে করতেছে ডাকসু আমাদের জন্য প্রত্যাশিত রেজাল্ট আসবে না, তারা করতে পারে। আবার হলো শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো শেখ হাসিনা কিছু লোক সব জায়গাতে আছে, তারাও ডাকসু বানচাল করার চেষ্টা করতে পারে। তো এখানে যে কোনো কিছু হতে পারে। আর ডাকসু নিয়ে ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ডাকসু অনেক বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যে কোনো প্রকার স্বাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই জন্যই আমি বলতে চাই, সবাইকে সতর্ক করে দিতে চাই এবং সবাইকে আমি হুঁশিয়ার করে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার আদায় করে নিতে পারে, তারা আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকে ডাকসু আদায় করে নিবে। কোনো প্রকার সকল প্রকারের ষড়যন্ত্রকে উপেক্ষা করে এবং সকল প্রকার ষড়যন্ত্রকে বাইপাস করে ঢাবি শিক্ষার্থীরা তাদের ডাকসু আন্দোলনকে আদায় করে নিয়েই ছাড়বে ইনশাল্লাহ। এটাকে কোনোভাবে শান্তিপূর্ণভাবে দেখছে না। আমরা আশা রেখেছিলাম একটা শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন হবে, সব দল মত মানুষের একটা অ্যাক্সেস থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে, সুস্থ একটা লড়াই হবে। সুস্থ লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচিত প্রার্থী আমাদের ক্যাম্পাসে আমাদের জন্য কাজ করবে। সে যেই দলেরই হোক, যেই আদর্শেরই হোক, যার সুস্থ লড়াইয়ের মাধ্যমে সে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হতাশাজনকভাবে হলেও দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রশাসন এবং হাইকোর্ট তামাশামূলক খেলা খেলছে, আমাদেরকে মূলা ঝুলানির মধ্যে নিচ্ছে। আমরা জানি যে কালকের পরবর্তী সময় একটা দীর্ঘ ছুটিতে যাবে কোর্ট, সেই জায়গা থেকে কালকে যদি আমাদের পক্ষে রায় না আসে তাহলে আমরা কি ডাকসু পাচ্ছি না, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা জানান দিচ্ছি যে আমরা রাজপথে আছি, আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা জানাচ্ছি। আমাদের সাথে কালকে শুনানিতে কোনো ধরনের প্রহসন হলে আমরা সেটা মেনে নিব না।
এটা খুবই জঘন্য ভাবে দেখছি। কোন ছুতার জায়গা থেকে যদি কেউ ডাকসু বানচাল করতে চায় তাহলে তো সেই জায়গায় সে সফল হয়ে যাবে। একটা ব্যক্তির সাথে যদি কোনো ধরনের আইনত সমস্যা থেকে থাকে তাহলে সেটা ব্যক্তিগতভাবে সেটা ডিল করা উচিত। যদি এস এম ফরহাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার সাথে সেটা ডিল করা উচিত। তাকে উদ্দেশ্য করে কিংবা কে রিট করেছে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে পুরো ডাকসু বানচাল করাকে আমি যৌক্তিক মনে করছি না। অবশ্যই হচ্ছে গণতান্ত্রিক ভাবে ব্যক্তির অপরাধ কেউ নিবে না, এটা সব দলই সবসময় বলে আসে। তাহলে ব্যক্তির অপরাধকে বা ব্যক্তির জায়গা থেকে কোর্ট সেটা সমাধান দিবে, কেন পুরো ডাকসুকে সেটা বানচাল করে দিবে? দেখুন, ডাকসু শুরু থেকে কারা চেয়েছে এবং কারা চায়নি সেটা অনেকটাই স্পষ্ট, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। এখন হয়তো মিডিয়া অনেকে ওভার ওয়েট দিয়ে দিচ্ছে, হেভি হাইট দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা জানি ডাকসুকে আনার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা নির্দলীয় শিক্ষার্থীরা কতটা আন্দোলন করে গেছি। আমরা তখন কিন্তু বড় বড় দলগুলো সাপোর্ট দেখিনি। তারা তখন বলেছে যে নির্বাচন হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ নয়, জাতীয় নির্বাচনের আগে ডাকসু নয়। তারা এখন হেভি ওয়েট হয়ে গেছে, কিন্তু আমরা জানি ডাকসু তারা চায় না। দর্শক, আপনাকে জানাতে চাই হাইকোর্টে যে রিট করা হয়েছিল ডাকসু নির্বাচন স্থগিতের বিষয়ে বা একজন প্রার্থীর বিরুদ্ধে যে রিট করা হয়েছিল শিবির সমর্থিত প্রার্থীর এস এম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল, তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে মূলত হাইকোর্টে রিট করা হয়েছিল। তার প্রেক্ষিতে গতকালকে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে এবং তারপরই আমরা ইসলাম যে প্রতিবাদী ফেটে পড়েন ডাকসু নির্বাচন যারা প্রার্থী রয়েছেন বাসী সাধারণ শিক্ষার্থীরা। এবং এই যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ কিছুক্ষণ পরপরই অর্থাৎ প্রায় আধ ঘন্টার ব্যবধানের মধ্যে এই যে স্থগিতাদেশ গতকাল সেটি প্রত্যাহার করে নেওয়া হয় এবং তারপরে আজকে আবারও এই যে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টি আবারও বহাল রাখা হয়েছে। এবং এখন চেম্বার আদালতে আজকে চেম্বার বিচারপতি তিনি কিন্তু আজকে এই যে আপিল বিভাগের চেম্বারের বিচারপতি তিনি আজকে এই যে রায় সেই রায় আবারও বহাল রেখেছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত হাইকোর্টের যে রায় রয়েছে সেটি বহাল রাখা হবে। এবং তার প্রেক্ষিতে মূলত সংবাদ পাওয়ার পরপরই এখানে যারা ডাকসু তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছেন ডাকসু ভাইস চ্যান্সেলর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। মূলত শিক্ষার্থীরা বিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আগামী 9 তারিখের ভেতরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবি তারা জানাচ্ছেন এবং কোনো প্রকার কাল বিলম্ব না করে যেন আগামী 9 তারিখ যে তারিখটি ঘোষণা করা হয়েছে সেই তারিখে যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়টি আসলে তারা এখানে দাবি তুলেছে এবং সেই দাবিতেই মূলত এখানে বিক্ষোভে ফেটে পড়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থী পাশাপাশি অন্যান্য যারা সদস্য রয়েছে তারা।